অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমি করব অষ্টম শ্রেণীর অনুশীলনী 3-এর 3 নং অঙ্কটি। 3 নং অঙ্কটি তোমরা বুঝে নাও। এই অঙ্কটি বোঝার জন্য আমাদের আয়তকার কোনো কিছুর ক্ষেত্রফল কিভাবে বের করে সেটা জানতে হবে। এটা খুবই সহজ। দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ আয়তক্ষেত্রের মতোই পুকুর থাকে, যেটা দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে। এই দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এবং পুকুরের পার আছে 3 মিটার। তাহলে তোমাদের একটা চিত্র আমি আগে বুঝাই। চিত্রটি বোঝানোর পর তোমরা অঙ্কটি করো, তাহলে বুঝতে পারবে। একটা হলো পুকুরের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেটা দেওয়া আছে 60 মিটার এবং 40 মিটার। আরেকটি হবে পুকুরের যে পার আছে, এই পার সহ ক্ষেত্রফল। তো আমরা এই পার সহ ক্ষেত্রফলটা থেকে যদি পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পারের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে কথা তোমাদের বলছিলাম, দেখো এখানে আমি পুকুরটা তৈরি করেছি। পুকুরটা দেখো, এখানে আছে 60 মিটার দৈর্ঘ্য, এখানে আছে 40 মিটার প্রস্থ। তাহলে পুকুরের ক্ষেত্রফলটা আগে আমরা বের করি। আয়তকার কোনো জিনিসের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা লিখব পুকুরের ক্ষেত্রফল। কি লিখব? পুকুরের ক্ষেত্রফল। এখানে লিখছি আমি পুকুরের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল কি হবে আমাদের? পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য কত? এই যে ভিতরেরটা হলো পুকুর, 60 মিটার, দৈর্ঘ্য 60 মিটার। এটাকে গুণ করতে হবে প্রস্থ দিয়ে। প্রস্থ কত? 40 মিটার। প্রস্থ 40 মিটার। মিটার আর মিটার গুণ করলে বর্গ মিটার হয়, যোগ করলে কিন্তু মিটারই থাকে, গুণ করলে বর্গ মিটার হয়। তাহলে 4 আর 6 গুণ করলে 24। এভাবে তোমরা গুণটা করবে। শেষে দুইটা শূন্য আছে 4 এর পরে এবং 6 এর পরে, এই দুইটা শূন্য দিলেই তোমরা গুণ করে দেখবে এটাই রেজাল্ট হবে। আমাদের লিখতে হবে বর্গ মিটার। বর্গ মিটার, মিটার মিটার গুণ করলে বর্গ মিটার হয়। যদি মনে না থাকে তাহলে দু একবার বলো আমার সাথে। তাহলে বর্গ মিটার। এবার পার যে আছে 3 মিটার করে চারিদিকে, সেইটা সহ একটা ক্ষেত্রফল বের করো। তাহলে পার, পুকুরটা তো এখান থেকে এই পর্যন্ত কত? 60 মিটার। ওই পাশে আছে 3 মিটার পার, এই পাশে আছে 3 মিটার পার। এই পাশে এখান থেকে এখানে 3 মিটার, এখানেও এখান থেকে এখানে 3 মিটার। তাহলে টোটাল কত যোগ হলো? 6। দুই পাশে কত যোগ হলো? 6। তাহলে মোট হইলো এইখান থেকে এখন পার সহ দৈর্ঘ্যটা হয়ে গেছে 66 মিটার। এটাই লিখবো আমরা, পার সহ ক্ষেত্রফল। পার সহ ক্ষেত্রফল একবার লিখে ফেলবো, বুঝার পর একবারে লিখবো। ক্ষেত্রফল কি হবে? তাহলে দৈর্ঘ্যটা হয়ে গেছে 66, 6 60 আছে, তার সাথে 3 আছে দুই পাশে, এই জন্য 3 গুণ 2 দিয়ে আমরা লিখবো মিটার। এইটা হলো একটা মিটার। অর্থাৎ দৈর্ঘ্য হলো 60 মিটার, ওই পাশে 3 এই পাশে 3, দুইটা 3, 3 গুণে 6। এটা সাথে গুণ করব। আমরা কি গুণ করব? প্রস্থটা। প্রস্থ কি? 40 আছে এখান থেকে এই পর্যন্ত, এই পাশে 3 ওই পাশে 3, তাহলে কত হয়েছে? 6 যোগ হইল নাকি? তাহলে 40 এটার সাথে আরো যুক্ত হইল 3 গুণ 2, 3 গুণ 2 মিটার। মিটার যোগ হইল। তাহলে এখন কত হইল? এখানে 6, 3 গুণে 6, আর এখানে 60। একবারে লিখে ফেলি, 66 মিটার
গুণ করব কত দিয়ে? 40 আর 3 দুগুণে 6, 6 আর 40 যোগ করলে হয় 46, 46 মিটার। তো 46 মিটার হলে এখন এই দুইটা গুণ করলে গুণফল কত হবে? তোমরা গুণ করে দেখো। গুণ করলে আমাদের হবে 3036 মিটার। এই গুণটা নিশ্চয়ই আমার করে দিতে হবে না, তোমরা করতে পারবে। 3036 মিটার হবে না বর্গ মিটার হবে? বর্গ মিটার, কারণ মিটার দিয়ে মিটারকে গুণ করা হয়েছে। লিখবো কি? বর্গ মিটার। এখন দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলছে পারের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা দেখো লেখা আছে পারের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা দুইটা ক্ষেত্রফল নির্ণয় করছি, একটা হলো পার সহ, আরেকটা হলো পার ছাড়া। প্রথম যেই ক্ষেত্রফলটা আছে সেটা হলো পার ছাড়া, শুধু পুকুরটা, এই যে ভিতরের যে পুকুরটা আছে এটা 60-র সাথে অর্থাৎ 60-এর সাথে 40 গুণ করলাম, এটা হলো 2400 বর্গ মিটার। আর পার সহ ক্ষেত্রফলটা তাহলে কি? এখানে আছে 60 মিটার, তার সাথে এই পাশে 3, এই পাশে 3, দুইটা 3 যোগ করলে হয় 6। এই জন্য একবারে লিখছি 60-এর সাথে 6 যোগ করে 66 মিটার। এইখানে লেখা হয়েছে কি? উপরে এটা হচ্ছে 40, তারপরে উপরে 3, এদিকে 3, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে? 3, 40, 3, 46। এই যে এখানে একবারে আমরা 46 লিখেছি। লেখাটা তোমাদের 2-3 বার লেখলেই কিভাবে লিখতে হয় তোমরা বুঝে ফেলবে, লেখার মাধ্যমে অনুশীলন করবে। এখন এই দুইটা যদি গুণ করি 3036 বর্গ মিটার হয়েছে। এখন আচ্ছা, আমরা কিভাবে পারেরটা বের করব? এই ভিতরের যে পুকুরটা আছে, পুকুরটা যদি বাদ দিয়ে দেই কি থাকে? পুকুরটা যদি বাদ দিয়ে দিই, পুকুরের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি ক্ষেত্রফল থাকবে? পারের ক্ষেত্রফল থাকবে। অর্থাৎ একটা বিয়োগ করে দিলে অঙ্কটা এখন হয়ে যাবে। অর্থাৎ মাঝখানের যে পুকুরটা আছে এটি যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে কি? পার। আর পুকুর সহ পার, সেটা ক্ষেত্রফল হলো নিচেরটা বেশি, বড়টা। ক্ষেত্রফল কত? 3036। আর এই ছোটটা ভিতরের, এই ভিতরের ছোট পুকুর যেটা আছে এটা যদি বাদ দেই তাহলে থাকে শুধু পার। এই 2400 বর্গমিটার বাদ দেব, তাহলে একটা বিয়োগ করলে অঙ্কটা শেষ হয়ে যায়। তাহলে করি পারের ক্ষেত্রফল। কি লিখব? পারের ক্ষেত্রফল। পারের ক্ষেত্রফল। পারের ক্ষেত্রফল 3036, দুইটাই বর্গমিটার, যেহেতু 2 বার লেখার দরকার নেই, আমি একবারে লিখে 2400 ব্রেকেট দিয়ে বাইরে বর্গমিটার লিখে দিলেই দুইটাতেই বোঝানো হলো। আশা করি বুঝতে পেরেছ। এখন এটা বিয়োগ করলে কত হবে? দেখো 636 বর্গ মিটার। এই 636 বর্গ মিটার হলো পারের ক্ষেত্রফল। উত্তর: পারের ক্ষেত্রফল 636 বর্গ মিটার। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।